ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই বন একাই বিশ্বের প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে। কিন্তু অ্যামাজন বন শুধু জীবনদাতাই নয়, এই বন সময়ে সময়ে বহু মানুষের প্রাণও কেড়েছে, বা অনেকেই এ বনে হারিয়েও গেছে। অনেক মানুষ এখনও অ্যামাজনের রহস্য সমাধানের চেষ্টা করছেন, কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজনের মাটির নিচে এলিয়েনদের বাস। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক অ্যামাজনের অমীমাংসিত কিছু রহস্য সম্পর্কে। অ্যামাজন বনের রহস্য। এই বনটি ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, বলিভিয়া, পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়া সহ 8টি ভিন্ন দেশের সীমানায়, যার মোট আয়তন 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই বনে 400 মিলিয়নেরও বেশি গাছগাছালি, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, কীটপতঙ্গ, সাপ ও মাকড়সার বাস, যেখানে অ্যামাজন বনে বিষাক্ত ও প্রাণঘাতী উদ্ভিদের অভাব নেই। এই বনের গাছের উচ্চতা এত বেশি যে এর কিছু অংশে সূর্যের আলো মাটিতেও পৌঁছায় না, যার কারণে দিনের বেলাতেও জঙ্গল অন্ধকার থাকে। যেহেতু এটি একটি রেইন ফরেস্ট, তাই বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে প্রাণঘাতী রোগ ছড়ায় এমন মশার সংখ্যাও কোটি কোটি। এই মশা কাউকে কামড়ালে তার মৃত্যু প্রায় নিশ্চিত। অ্যামাজন বনে নদী, ঝর্ণা ও গরম পানির লেক সহ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তবে এখানের পানিতে অ্যানাকোন্ডা সহ শিকারী, কুমির ও সব ধরনের প্রাণী পাওয়া যায়। অ্যামাজন বনের রহস্যময় উপজাতি। এইসব ছাড়াও অ্যামাজন বনে 2 মিলিয়ন মানুষ বসবাস করে, যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতির অন্তর্ভুক্ত। প্রাথমিক পর্যায়ে এই লোকেরা বাইরের কোনো ব্যক্তির সাথে দেখা করতে পছন্দ করত না এবং যখনই তাদের এলাকায় কেউ প্রবেশ করত তখনই তাদের আক্রমণ করত। যাই হোক, বর্তমানে অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে, তবে আজও এমন কিছু উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে। আর এজন্যই এই লোকজনের জীবন সম্পর্কীয় খুব বেশি তথ্য কারো কাছে নেই। পশ্চিম ব্রাজিল সংলগ্ন অ্যামাজন বনে পিরিপুকুরা নামক একটি উপজাতির মানুষ বসবাস করে, যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সংস্পর্শে আসেননি। শুরুর দিকে এই জনসংখ্যা ছিল প্রায় 1000-এর কাছাকাছি। বর্তমানে তাদের জনসংখ্যা কমে হয়েছে মাত্র 15 থেকে 20 জন। এই মানুষগুলো 1998 সালে প্রথম দেখা যায়, যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে তীর ধনুকের মতো অস্ত্র বহন করে। এই লোকেরা অ্যামাজনে বহিরাগতদের অনুপ্রবেশের দ্বারা উদ্বিগ্ন। তারা কেবল তাদের সম্পত্তি ক্ষয় করছে না, বরং তাদেরও হত্যা করছে। কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত জানতে পারেনি যে এই অ্যামাজনে বসবাসকারী আদিবাসীরা কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এবং তাদের পূর্বপুরুষেরা সর্বদা এখানে বসবাস করতেন কিনা। অ্যামাজন বনে না জানি ছোট বড় আরও কত উপজাতি রয়েছে। বিজ্ঞানীরা এমনটাই বিশ্বাস করেন যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছপালা ও বন্য শিকারের উপর নির্ভর করে না, বরং তারা মানুষ সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়ার ক্ষমতা রাখে। এটাও দাবি করা হয় এই আদিবাসীরা অ্যামাজন জঙ্গলে নিখোঁজ হওয়া মানুষের মাংস খায়, কারণ তাদের খাবারের বিকল্প খুব কম। কিন্তু এসবের কতটা সত্যতা আছে তা কেউ জানে না, আর তাই অ্যামাজনে বসবাসকারী আদিবাসীদের জীবন আজও রহস্যই রয়ে গেছে। সোনার শহর। অ্যামাজন বনের অমীমাংসিত রহস্যের মধ্যে সিটি অফ গোল্ডের নাম আছে। এর আসল নাম এলডোরাডো। শহরটি 16 শতকের সময় উল্লেখ করা হয়েছিল, যখন কিছু ইউরোপীয়রা সেনাবাহিনী নিয়ে অ্যামাজন জঙ্গল দখল করতে এসেছিল। তারা অ্যামাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সাথে যুদ্ধ করে। এই সময় ইউরোপীয়রা জানতে পারে যে অ্যামাজন বনের মাঝখানে একটি সোনার তৈরি শহর রয়েছে। মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন, এরপর অ্যামাজন নদীতে গোসল করে সেই সোনার পাউডার পানি দিয়ে ধুয়ে ফেলতেন, কারণ রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে গোসল করলে তার মুখ ও শরীরের দীপ্তি বিদ্যমান থাকবে। সোনার লোভে ইউরোপীয়রা সোনার শহর খুঁজতে থাকে। সেই সময়ে তারা বিভিন্ন আদিবাসী ও উপজাতির সাথে সাথে জঙ্গলে বিভিন্ন জায়গায় সোনার সন্ধানও পায়, কিন্তু তারা সোনার শহর খুঁজে পায়নি। তখন অ্যামাজন জঙ্গলে পাওয়া সোনা সবার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে পরবর্তী 200 বছর ধরে বিভিন্ন ব্যক্তি বা দল অ্যামাজন জঙ্গলে সোনার শহরটির সন্ধান করতে থাকত, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। শেষ পর্যন্ত শহরটিকে একটি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করা হয়।
কিন্তু 19 শতকের সময় ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট সোনার শহর খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছিলেন, যার তত্ত্বাবধানে একবার বা দুইবার নয়, মোট 8 বার অ্যামাজন জঙ্গল পরিদর্শন করেছিলেন। কিন্তু পার্সি 1925 সালে যখন অষ্টমবারের মতো অ্যামাজন জঙ্গলে সোনার শহর খুঁজতে গিয়েছিলেন, তখন তিনি আর ঘরে ফিরতে পারেননি। পার্সি তার বড় ছেলে ও তার এক বন্ধুকে সাথে নিয়ে সোনার শহরের সন্ধান করতে গিয়েছিলেন, যেখানে তার শেষ যাত্রায় যাওয়ার আগে পার্সি তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। তিনি তার গন্তব্যের খুব কাছাকাছি, কিন্তু এরপর পার্সি তার ছেলে ও তার বন্ধু কোথায় নিখোঁজ হয়েছে বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও অজানা। অনেকে মনে করেন পার্সি ও তার সঙ্গীরা সোনার শহর খুঁজে পাওয়ার পর তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আর চেষ্টা করেননি। যদি বিজ্ঞানের কথা বিশ্বাস করা যায়, তবে তার সফর সঙ্গীরা হয়তো কোনো বন্য পশুর শিকারে পরিণত হয়েছিলেন। একই সাথে অ্যামাজন জঙ্গলের কিছু অংশ এতটাই বিপজ্জনক যে মানুষ সেখানে বেশি দিন টিকে থাকতে পারে না, এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু অনুসন্ধানকারী দল পার্সি ও তার সফর সঙ্গীদের কোনো মৃতদেহ খুঁজে পায়নি, যেখানে তারা নিখোঁজ হওয়ার পর 2 বছর ধরে অনুসন্ধানকারী দল তাদেরকে খুঁজতেছিল। অ্যামাজন বনে একটি প্রাচীন শহর রয়েছে, তা পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে অ্যামাজন জঙ্গলের মাটির ভিতর থেকে মানব সৃষ্ট প্রাচীরের পাথরের কাঠামো আবিষ্কার করেছে, যা এটার দিকে ইঙ্গিত করে যে অ্যামাজন জঙ্গলে কোনো এক সময়ে উন্নত প্রজাতির মানব জাতির বসবাস ছিল, এবং সময়ের সাথে সাথে সেই শহরের অবশিষ্টাংশ, বন এবং মাটি তাদের গ্রাস করেছে। কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে অ্যামাজন জঙ্গলে সোনার শহর কোথায় ছিল, সেখানে কি সত্যিই সোনা ছিল। এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া বাকি। ঘন জঙ্গলে পাওয়া বিশাল আকারের তিমি। 2019 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলের বারাজো দ্বীপে একটি বিশাল আকার হাফপ্যাক তিমির মৃতদেহ খুঁজে পান, যার ওজন প্রায় 10 টন। এটি নদী থেকে দূরে জঙ্গলে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারতেছিলেন না যে নদী থেকে এত দূরে জঙ্গলে কিভাবে তিমিটি মৃতদেহ এলো, কারণ হামব্যাক তিমি খাবারের সন্ধানে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকার দিকে চলে যায়। মৃত তিমি কেন এই জঙ্গলে এলো এবং কেন সে তার সঙ্গী থেকে বিচ্ছিন্ন হলো, বিজ্ঞানীরা এখনও এটা বুঝতে পারেনি। বিজ্ঞানীরা মৃত তিমি সম্পর্কিত রহস্য সমাধানের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি কিভাবে তিমিটি মারা গেল এবং কিভাবে এটি নদী থেকে এই দূরের বনে এলো। অ্যামাজন বনে এলিয়েনদের বসবাস। এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বের বিজ্ঞানীরাও দিন রাত পরিশ্রম করার পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কার্যকলাপ দেখা যায়। অ্যামাজন বন সম্পর্কে এটি বিশ্বাস করা হয় যে এটি এলিয়েনদের লুকানোর জন্য সেরা জায়গা, কারণ এটার অনেক অংশে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। বিষাক্ত সাপ, গাছপালা ও পোকামাকড়ের জন্য সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অ্যামাজনের সেই জনশূন্য এলাকায় এলিয়েনদের সক্রিয় হওয়া খুব সহজ। সময়ে সময়ে অ্যামাজনে গবেষণা করেছেন অনেকে। কেউ এখানে উপজাতিদের সাথে দেখা করতে এবং কেউ বনের মধ্যে লুকিয়ে থাকা শহরগুলোর সন্ধানে গিয়েছিল। এই সময়ে বনের ভেতরে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গার ছবিও তুলেছিল। এই ফটোগ্রাফিগুলোতে এলিয়েন সম্পর্কিত প্রমাণ দেখা যায়। এমনই একটি ছবি তোলা হয়েছিল যখন দুজন অভিযাত্রী তাদের ক্যামেরা নিয়ে অ্যামাজন জঙ্গলে ঘোরাফেরা করছিল, এবং তারপরে তাদের সাথে কয়েকটা বাচ্চার সাথে দেখা হয়। সেই অভিযাত্রীদের একজন বাচ্চাদের সাথে কথা বলতে শুরু করে এবং অন্যজন তাদের ছবি তুলে। কিন্তু যখন সেই ফটোগ্রাফের প্রিন্ট বের করা হয়, তখন বাচ্চাদের কথা বলার ঠিক পেছনে একটি গাছ ছিল, এবং সেই গাছের পিছনে একটি অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল। প্রথম দেখায় মনে হবে গাছের আড়ালে হয়তো কোনো এলিয়েন লুকিয়ে আছে এবং সে তাদের কথোপকথন শুনছে, অথচ সেই এলিয়েনের আকৃতি ছিল খুবই অদ্ভুত। সে সময়ে এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর আমেরিকান আর্মি অ্যামাজন বনে এলিয়েনদের খোঁজ শুরু করে। সেই সময়ে এলিয়েন খুঁজে পাওয়া একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমতুল্য ছিল, কারণ এলিয়েনের সাহায্যে আমরা পৃথিবী ও অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানতে পারি। কিন্তু কয়েকদিন ধরে অ্যামাজন জঙ্গলে সেনারা অভিযান চালিয়েও কোনো কিছুই খুঁজে পায়নি। তারপর তাদের খালি হাতে ফিরতে হয়।
বর্তমান সময়ে যখন এই ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করা হয় তখন অনেক ফটোগ্রাফাররা বলেন যে গাছের পিছনের আকৃতিটি একটি আলোর প্রতিফলন হতে পারে এবং এটিকে এলিয়েনদের সাথে যুক্ত করা মোটেও ঠিক নয়। যারা বিশ্বাস করেন যে অ্যামাজন জঙ্গলে এলিয়েনরা বসবাস করে তারা বলেন যে বনের ঘন এলাকায় এলিয়েনদের গতিবিধি বোঝা বা ধরার ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই। এটা অসম্ভব যে ভিনগ্রহীরা গোপন উপনিবেশ তৈরি করে বনের মাটির নিচে বসবাস করছে, যা সময় সময় বেরিয়ে আসে বনের পাশাপাশি সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করে। কিন্তু অ্যামাজন বনে এলিয়েনরা বাস করে কিনা সেই রহস্যের সমাধান এখনো হয়নি। এগুলোই ছিল অ্যামাজন বন সম্পর্কিত কিছু রহস্য যা এখনও সমাধান করা হয়নি এবং বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের চেষ্টা করছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।